আমি একমাত্র শেফ যে বুকে হাত দিয়ে বলতে পারবো অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিৎজাটাই দিচ্ছি। আমার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেল। তখন আমি প্রায় 3 বেলায় আমি পিৎজা খেয়েছিলাম। পিৎজা খেয়ে যে থাকা যায় এটা আমি তখনই বুঝতে পারছি। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই পিৎজাটা ইটালিয়ান নয়, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরাই একমাত্র ইটালিয়ান পিৎজা যেটা তো আমরা ওয়েট করে দিয়ে থাকি। তো ওখানে একটা অ্যাওয়ার্ড পাই অ্যাজ এ পিৎজা শেফ, বেস্ট পিৎজা মেকার হিসাবে। এটা আমার কাছে খুব গর্ব লাগে যে আমি বাঙালি হিসাবে আমি ওইখানে একটা অ্যাওয়ার্ড পাইছি। আমরা এখন পিৎজার ওনারের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনি বলেন যে আপনি এত বিজনেস থেকে পিৎজাতে কেন? ফুল টাইম ফ্রিল্যান্সার ছিলাম, বাট হচ্ছে পাশাপাশি আমি বিকাল টাইমে আমার একটা হিউজ টাইম থাকতো। আমি আশেপাশে হচ্ছে একটু রেস্টুরেন্টে বা একটু মানে কফি বা চা খাওয়ার জন্য একটু বের হইতাম। আমি হচ্ছে এর আগে তখন বিভিন্ন রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি, তো তারা হচ্ছে ইলেকট্রিক ওভেনে পিৎজা করতো। বাট যখন আমি দেখলাম যে আসলে লাকড়ি দিয়ে তারা পিৎজা করে, আগুন দিয়ে আসলে পিৎজাটা পোড়ানো হয়, তো ওই পিৎজার একটা টেস্ট সেটা আমি ফার্স্ট খেয়ে আসলে নিজেই আমার কাছে এত মজা লাগে। তো আমি ওই পিৎজাটা খাওয়ার জন্য রেগুলার মানে কাজের বাইরেও হচ্ছে আমি বিকাল করে রাতে মানে যে কোনো সময় পিৎজা খাইতে ইচ্ছা করলে আমি সেখানে চলে যেতাম পিৎজা খাইতে। তো তারপর থেকে আসলে পিৎজা নিয়ে রিসার্চ শুরু করলাম যে আসলে পিৎজা নিয়ে কী করা যায়। তখন হচ্ছে আসলে আমার এক বড় ভাই ছিল যে হচ্ছে ইতালিতে থাকে, সে হচ্ছে আমাকে পিৎজা নিয়ে অনেক কথা বললো যে যেই পিৎজাটাতে খাচ্ছি সেটা আসলে তারা ঠিকই লাকড়ি দিয়ে করছে, মানে কয়লা দিয়ে করছে, আসলে অথেন্টিক ইতালিয়ান পিৎজা না। তো তারপর থেকে আমার মনে থাকলো আসলে আমি পিৎজা নিয়ে কিছু একটা করতে চাই। তো আমি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তো পিৎজা নিয়ে আমি আসলে রিসার্চ শুরু করি, পিৎজা নিয়ে কী করবো না করবো। বাট তারপরে হচ্ছে আমি রিসার্চ করতে করতে আমি এক ভাইয়াকে খুঁজে পেলাম যে আসলে শেফ। তো ওই ভাইয়ের সাথে আমার যোগাযোগ হইলো। তো ভাইয়া আসলে ইতালিয়ান পিৎজার উপরে হচ্ছে 8-10 বছরের উনি হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। তো হচ্ছে উনি ইতালিয়ান পিৎজা নিয়ে কাজ করছে, ইতালিয়ান পিৎজা এবং পাস্তা। এই ভাইয়ের সাথে আমার কথা বলা শুরু হওয়ার পরে হচ্ছে তো ভাই বললো ঠিক আছে আমরা ইতালিয়ান পিৎজাটা টেস্ট করি, ঠিক আছে। সেই জন্য আমার ইতালিয়ান একজন পারফেক্ট একটা ওভেন দরকার। তো আমি হচ্ছে ওই ইতালিয়ান স্টাইলে যে ওভেনগুলো হয়, যে পিৎজার ওভেন, সেই ধরনের ওভেন হচ্ছে বিভিন্ন মিস্ত্রির সাথে আমি কথা বলে ওই ধরনের একটা স্টাইলটা ওভেন বানিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে ভাইয়া পিৎজা বানানো শুরু করলো ওনার প্রসিডিওর অনুযায়ী। তো আসলেই পরে আমার ফাইনালি হচ্ছে যে ইতালিয়ান পিৎজার যে আউটপুট উনি মানে শেষ করার পরে যে পিৎজাটা খাওয়ালো, আসলে আমি আসলে সত্যি অবাক হয়ে গেলাম। ইতালিয়ান পিৎজার টেস্ট, ফ্লেভার এবং হচ্ছে ওভারঅল প্রসিডিওর থেকে মানে সম্পূর্ণই আলাদা অন্যান্য পিৎজার থেকে। এবং হচ্ছে ইতালিয়ান পিৎজাটা ভাইয়া আসলে বানাচ্ছে। তো ইতালিয়ান পিৎজাটা কীভাবে কী হয় ভাইয়ার কাছ থেকে সব জানতে পারবে। এটা হচ্ছে ফ্লাওয়ার উইথ সেমোলিনা, মিক্সড ফ্লাওয়ার। তাহলে কাহিনী কি, আপনি কি সেই শেফ যে ইতালি থেকে আসছেন? ইয়েস, আমি দীর্ঘ 6 বছর সেখানে কাজ করছি যে পিৎজা শেফ হিসেবে। আমি প্রথমে আমার বাংলাদেশ থেকে আমি ওইখানে যাই। ইতালিতে যাওয়ার পরে ওই শেফের সঙ্গে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। শেফ আমাকে একটা পিৎজা দিল খেতে, ফার্স্ট টাইম পিৎজা খাওয়া সেখানে। মানে প্রথম একটা কামড় দেওয়ার পরে আমি দ্বিতীয় কামড় আর দিতে পারি না, খেতে পারি না, কারণ আমি তো বাঙালি। আমাদের টেস্টটা হচ্ছে মিষ্টি, ঝাল, একটু স্পাইসি টাইপ, মশলাদার অনেক কিছু, মানে এগুলো আমরা পছন্দ করি বেশি। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি কোনো টেস্টই পাচ্ছি না, কোনো লবণ, ঝাল, মিষ্টি কোনো কিছু পাচ্ছি না। ওই খাবারটা খেতে খেতে আমার কাছে একটা নেশায় পরিণত হয়ে গেল। তখন আমি প্রায় 3 বেলায় আমি পিৎজা খেয়েছিলাম। এবং পিৎজা খেয়ে যে থাকা যায় এটা আমি তখনই বুঝতে পারছি যে আসলে পিৎজাটা খুব হেলদি খাবার। এই পিৎজার কাজটা আমার শিখতে হবে। তখন আমি শেফের সঙ্গে কথা বলি এবং সে আমাকে একটা সুযোগ করে দেয়। এবং আলহামদুলিল্লাহ আমি এখন ভালো একজন পিৎজা শেফ। লাস্টের দিকে আমি ওখানে একটা অ্যাওয়ার্ড পাই অ্যাজ এ পিৎজা শেফ, বেস্ট পিৎজা মেকার হিসাবে। এটা আমার কাছে খুব গর্ব লাগে যে আমি বাঙালি হিসাবে আমি ওইখানে একটা অ্যাওয়ার্ড পাইছি। আমাদের দেশে যে পিৎজাগুলো হয়, পিৎজাগুলো অনেকে বলে যে এটা ইটালিয়ান, অথেন্টিক ইটালিয়ান পিৎজা, যা খুব ভালো মানের পিৎজা। তারা ইটালি নামটা ইউজ করে তারা এই পিৎজাগুলো বিক্রি করে। এবং আমাদের দেশের মানুষ কিন্তু আসল অরিজিনাল পিৎজাটা কী সেটা কিন্তু তারা বোঝে না। আমার দেশের জনগণকে তারা কিন্তু ধোঁকা দিচ্ছে অরিজিনাল ইটালির কথা বলে। তখন আমি চিন্তা করলাম যে না, আমার দেশের মানুষকে অরিজিনাল ইটালিয়ান পিৎজাটা কেমন, কীরকমভাবে এটা প্রসেসিং করা হয়, এটা আমি তাদেরকে দেখাবো এবং তাদের অরিজিনাল ইটালিয়ান পিৎজার টেস্টটা তাদের কাছে আমি তুলে ধরবো। যারা এই পিৎজাগুলো বিক্রি করতেছেন এবং ইটালির নাম বলে বিক্রি করতেছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এটা অরিজিনাল ইটালিয়ান পিৎজা? এবং আপনারা কি এটা ইটালিতে গিয়ে শিখে এসেছেন যে তারা কিভাবে প্রসেসিং করে? আমি একমাত্র শেফ যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আপনাদের অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান পিৎজাটাই দিচ্ছি। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই পিৎজাটা ইটালিয়ান নয়, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তো অনেক ভিডিওতে দেখছি যে তারা পিৎজাটা আমরা যেরকম দেশীয়ভাবে যে রুটি বেলে
পিৎজাটা তারা তৈরি করে। তো আসলে তো অরিজিনাল ইটালিয়ান পিৎজাটা তো এই রুটি বেলার মতো সিস্টেমে তারা তো তৈরি করে না। কিন্তু সম্পূর্ণ ইটালিয়ান পিৎজাটা তৈরি হয় হলো হাতের কারসাজির উপরে। আমাদের পিৎজাটা আপনারা যখন প্রথমে খাবেন হয়তো বা আপনাদের কাছে অন্যরকম মনে হবে, কারণ আমরা বাঙালি, আমাদের টেস্টটা অন্যরকম এবং ঝাল মিষ্টি আমাদের টেস্টটা এরকম। এবং এই পিৎজাটা এতটাই হেলদি ইটালিয়ান পিৎজা, এখানে আমরা উইদাউট সুগার আমরা এই পিৎজাটা তৈরি করি এবং খাওয়ার পরে আপনি কখনো অ্যাসিডিটি, আপনার গ্যাস, আপনার ভিতরে যে একটা বুক জ্বালাপড়া করতেছে এটা কখনো ফিল করবেন না। আমি এটা 100% গ্যারান্টিতে আপনাদেরকে বলতে পারি। এবং আমাদের পিৎজাটা আমরা ওজন করে দেই, প্রত্যেকটা ডো আমরা মেজারমেন্ট ওজন করে দেই। আমরাই একমাত্র যারা ইটালিয়ান পিৎজা যেটা ডো আমরা ওয়েট করে দিয়ে থাকি। এবং আপনারা তো আমাদের দেশের অনেক জায়গায় পিৎজা খেয়েছেন, আপনারা কি দেখেছেন কখনো কোথাও যে ডো এবং সব কিছু ইনগ্রিডিয়েন্টস, যতগুলো ইনগ্রিডিয়েন্টস তাদের দিয়ে থাকে পিৎজার উপর যে টপিকসগুলো দিয়ে থাকে, তারা কি মেপে দেয়? কোনো ইটালিয়ান অরিজিনাল পিৎজা এই হাতে বেলে বা মাইক্রো ওভেনে কিন্তু বেক হয় না।